আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি তুমি এই সম্পূর্ণ মহাযুদ্ধ দেখেছো, তাহলে এটাও অবশ্যই দেখে থাকবে এই ভীষণ যুদ্ধে কোন পরমবীর যোদ্ধা নিজের মহান সাহস এবং শক্তির প্রদর্শন করেছেন। হ্যাঁ, বলো বর্বরিক, কে কত সনাহার করেছে? তো তাহলে এত হাসছো কেন বারবরিক? হাসার মতোই তো কথা এটা দেবী। কেন? যুদ্ধের সম্বন্ধে জিজ্ঞেস করা কি হাসির ব্যাপার? ক্ষমা করুন দেবী, যুদ্ধে সাহস দেখানো যোদ্ধাদের জন্য গর্বের কথা হয়, কিন্তু এই মহাযুদ্ধে আমি কাউকেই সাহস দেখিয়ে যুদ্ধ করতে দেখি। যা তুমি তোমার দিব্য দৃষ্টিতে দেখেছো, ওইসব কিছু অন্য কেউ দেখেনি। সেই জন্য এই সত্যিকে এখন না বলাই উচিত হবে। না প্রভু, সত্যিকে লুকানো মিথ্যে বলার মতোই, আর মিথ্যে বলা পাপ। এই কারণে আমাকে সত্যি বলার আজ্ঞা দিন প্রভু। হে সত্যবচনা বারবরিক, আমাদের বলো যে তুমি এই মহাযুদ্ধে এমন কি সত্যি দেখেছো, বলো। এই যুদ্ধে আমি এক এমন চমৎকার দেখেছি মহাত্মা, যা আর কেউ দেখতে পারেনি। চমৎকার? এই যুদ্ধে আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখেছি, যা সমস্ত অধর্মের ধ্বংস করছিল। আমার তো এমন মনে হচ্ছিল এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে নয়, বরং সত্যি এবং মিথ্যে, ধর্ম এবং অধর্ম, ন্যায় এবং অন্যায়ের মধ্যে হচ্ছিল। মহাযুদ্ধের সমাপ্তির পরে পাণ্ডবরা দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের সাথে বার্বরিকের কাছে আসে। তখন বার্বরিকের মাথা ব্যঙ্গ করে হাসছিল। প্রণাম প্রভু, প্রণাম দেবী, প্রণাম ধর্মত্তারা। পুত্র বর্বরিক, তুমি কোন কথায় এত হাসছিলে? প্রভু, আমার সমস্ত সংসারের উপরে হাসি পাচ্ছে, সাংসারিক লোকেদের মূর্খতার উপরে হাসি পাচ্ছে, যারা শুধু দেখানো এবং অনুগ্রহের জন্যে সহজেই অন্যদের পাপকে নিজের মাথায় উঠিয়ে ঘুরে বেড়ায়। মহারাজ যুধিষ্ঠিরের অশ্বত্থামার মণিকে নিজের মুকুটে ধারণ করা এই সত্যের একটি উদাহরণ, যা দেখে আমি আমার হাসিকে থামাতে পারছি না। মহারাজ যুধিষ্ঠির, যদি আমার হাসিতে আপনার অপমান হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইছি। না বর্বরিক, এর মধ্যে কোনো অপমান হয়নি। এটা তো একটি কটু সত্যি, কিন্তু সত্যি, আর সত্যি তো ধর্ম। আজ তুমি ধর্মরাজকে ধর্মের শিক্ষা দিয়েছ, তাহলে এর মধ্যে অপমান কেন হবে? আমি তো তোমার এই উপকারের জন্য তোমার কাছে কৃতজ্ঞ বারবরিক। আর আমি শ্রীকৃষ্ণের এই উপকারের জন্য কৃতজ্ঞ, যে উনি আমাকে এই যুদ্ধকে নিজের চোখে দেখার জন্য সুযোগ দিয়েছেন। অন্যথায় যুদ্ধের এই অদ্ভুত দৃশ্য থেকে আমার চোখ বঞ্চিত থাকত। হ্যাঁ, এই যুদ্ধ মহাশক্তিশালীদের প্রদর্শনের যুদ্ধ ছিল। এই ধরনের যুদ্ধ না কখনো হয়েছে আর না কখনো হবে। হে বৎস বর্বরী, যদি তুমি এই সম্পূর্ণ মহাযুদ্ধ দেখেছো, তাহলে এটাও অবশ্যই দেখে থাকবে এই ভীষণ যুদ্ধে কোন পরমবীর যোদ্ধা নিজের মহান সাহস এবং শক্তির প্রদর্শন করেছেন। হ্যাঁ, বলো বর্বরিক, কে কত সনাহার করেছে? তো তাহলে এত হাসছো কেন বারবরিক? হাসার মতোই তো কথা এটা দেবী। কেন? যুদ্ধের সম্বন্ধে জিজ্ঞেস করা কি হাসির ব্যাপার?
ক্ষমা করুন দেবী। যুদ্ধে সাহস দেখানো যোদ্ধাদের জন্য গর্বের কথা হয়, কিন্তু এই মহাযুদ্ধে আমি কাউকেই সাহস দেখিয়ে যুদ্ধ করতে দেখিনি। এটা বলে তুমি আমরা পাণ্ডবদের বল, সাহস এবং শক্তির অপমান করছো বর্বরিক। আমি কাউকে অপমান করছি না বীর নকুল। আমি এই যুদ্ধে যা দেখেছি ওই সত্যটাই বলছি। না বর্বরিক না, যা তুমি তোমার দিব্য দৃষ্টিতে দেখেছো ওইসব কিছু অন্য কেউ দেখেনি। সেই জন্য এই সত্যিকে এখন না বলাই উচিত হবে। না প্রভু, সত্যিকে লুকানো মিথ্যে বলার মতোই, আর মিথ্যে বলা পাপ। এই কারণে আমাকে সত্যি বলার আজ্ঞা দিন প্রভু। যদি আমি এই সত্যি না বলি তাহলে সংসার এই যুদ্ধের সত্যিকে জানতেই পারবে না। কিন্তু এমন কি সত্যি আছে যা আমরা এই যুদ্ধে করেও জানতে পারলাম না? আছে, অনেক গভীর সত্যি আছে। হে সত্যবচনা বারবরিক, আমাদের বলো যে তুমি এই মহাযুদ্ধে এমন কি সত্যি দেখেছো, বলো। এই যুদ্ধে আমি এক এমন চমৎকার দেখেছি মহাত্মা, যা আর কেউ দেখতে পারেনি। চমৎকার? আর যুদ্ধভূমিতে? হ্যাঁ দেবী, আমি যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখেছি, অদ্ভুত চমৎকার দেখেছি। এই যুদ্ধে আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখেছি, যা সমস্ত অধর্মের ধ্বংস করছিল। আমি দেখলাম যে ভীষ্ম অর্জুনের তীর দিয়ে আহত হয়ে গেছেন, কিন্তু উনি নিচে পড়েছেন প্রভুর সুদর্শন চক্রের প্রভাবে, যা শেষ পর্যন্ত ওনার কাছে আসে, আর ভীষ্ম রথ থেকে নিচে পড়ে যান। এই চমৎকার জয়দ্রথের বধ করার সময়ও আমি দেখেছি। আর দ্রোণাচার্যর বধও সুদর্শন চক্রই করেছিল। দৃষ্টদ্যুম্ন তলোয়ার দিয়ে দ্রোণাচার্যকে মারতে যান, কিন্তু সুদর্শন চক্র প্রকট হয় আর দ্রোণাচার্যের মাথা কেটে ফেলে দেয়। দানবীর কর্ণের বধও প্রভুর সুদর্শন চক্রের মাধ্যমেই হয়েছিল। আমার তো এমন মনে হচ্ছিল এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে নয়, বরং সত্যি এবং মিথ্যে, ধর্ম এবং অধর্ম, ন্যায় এবং অন্যায়ের মধ্যে হচ্ছিল। প্রভু শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় এবং ধর্মের নেতৃত্ব করে অধর্মের ধ্বংস করেছেন, আর পাণ্ডবদের রূপে ধর্মকে বিজয়ী করেছেন। হে শ্যাম সুন্দর, তোমার লীলা অদ্ভুত, অতুলনীয়, অদ্ভুত। প্রভু,
আপনার লীলা দেখে আমি ধন্য হয়ে গেছি। গীতায় আপনার যে অমৃতবাণী আছে তা আমিও শুনেছি, আর আর আমার আত্মা তৃপ্ত হয়েছে। কয়েক জন্মের তপস্যার পরেও ধর্মআত্মা এবং মহাত্মাদের আপনার দিব্য বিরাট স্বরূপের দর্শন হয় না। কিন্তু আমি একজন ভাগ্যবান, আপনার এই অদম্য ইচ্ছার কারণেই আপনার দর্শন লাভ করেছি। আমার চোখ তৃপ্ত হয়ে গেছে। প্রভু, আপনার বিরাট স্বরূপে এত তেজ ছিল, মনে হচ্ছিল যেন হাজার হাজার সূর্য একসাথে উদয় হয়েছে। যদিও আপনার দিব্য চতুর্ভুজ রূপ চন্দ্রের মতো ঠান্ডা ছিল। আপনার এই দুটি রূপ দেখে আমি আপনার সাধক হয়ে গেছি। প্রভু, এখন শুধু আমি পরমধামে যাওয়ার জন্য প্রতীক্ষা করছি, কিন্তু এর আগে হে ভক্তবৎসল্যয়, হে জগৎ নায়ক, আমি আপনার দিব্য চতুর্ভুজ রূপে মিশে যেতে চাই। তথাস্তু।